নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি রেসিপি, মোচার রেসিপি নিয়ে এলাম আজ তোমাদের জন্য। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি মোচা আর টমেটো কেটে নিয়েছি, তারপর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মোচা আর আলুগুলোকে সেদ্ধ করে নিব। মোচাটা কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না, তাহলে কিন্তু গলে যেতে পারে। একটু ভাপিয়ে নিলেই হবে। ভিডিওটা সবাই প্রথম থেকে দেখবে, প্লিজ কেউ স্কিপ করে যাবে না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ সবাই আমাকে বন্ধু করে পাশে থাকবেন। তারপর দেখতে পাচ্ছ তোমরা, আমি এগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিলাম। তারপর মোচাগুলোকে আমি কেটে নেব। কেটে একটা বড়ার শেপ দিয়ে দেব। তারপর চাল ভিজিয়ে রেখেছিলাম, চালের একটা পেস্ট বানিয়ে নেব। কারণ হচ্ছে মোচাগুলোকে আমি ভাজবো ওই চালের পেস্ট দিয়ে, চালের গুঁড়ি দিয়ে আমি মোচাগুলোকে ভেজে নেব। খুব ভালো লাগে খেতে। তারপর দেখতে পাচ্ছি চালের পেস্টটা হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে নিয়ে নেব। তারপর একে একে মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে সবগুলোকে মিশিয়ে নেব একসাথে। তারপর একটা একটা দিয়ে আমি বড়া দেখছো, কোথা থেকে দেখছো প্লিজ সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ মোচাগুলো দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তারপর আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব, একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। তুলে নিলাম সবগুলো আলুকে। তারপর প্লেটের মধ্যে আমি সবগুলো মশলা নিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসাথে নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে মিশিয়ে নিলাম একসাথে সব মশলাগুলোকে। এবার কড়াইতে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে তারপরে ওই যে মশলাটা প্লেটের মধ্যে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে মশলাগুলোকে একটু কষে নেব। তারপর দেবো ভাজা আলু ভাজা দিয়ে তারপর আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ঝোলগুলো দিয়ে। তারপর একটু ঢাকা দিয়ে দেবো, ঝোলগুলো একটু আসবে। তারপর দিয়ে দেবো লবণটা আগে দিইনি, আমি এখন দিচ্ছি লবণ হয়ে যাওয়ার পর, কারণ আগে দিলে বুঝতে পারবো না, বেশিও হয়ে যেতে পারে। তারপর একটু চিনি দিলাম, তারপর মোচাগুলো দিয়ে দিলাম, তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আর তারপর তো আমি খেলাম, কিন্তু খাওয়াটা আমি দেখাইনি এখানে তোমাদেরকে। তাই বন্ধুরা, যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই আমাকে লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। আর যদি যারা আমার বন্ধু বান্ধব না, সবাই বন্ধু হয়ে পাশে থাকবে, এটাই সবার কাছে অনুরোধ। আচ্ছা বন্ধুরা, টাটা। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকো।